নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রামানন্দ রান্নাঘরে স্বাগত। আজকে নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকে বানাবো হচ্ছে ঘুগনি। সে কারণে দেখুন মটর ভিজিয়ে রেখেছিলাম 5 থেকে 6 ঘন্টা। এখানে আলু কুচিয়ে নিয়েছি, টমেটো কুচি, লঙ্কা কুচি, আর এদিকে নুন, হলুদ, চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানে নিয়েছি হচ্ছে সানরাইজের চানা মশলা, আর এখানে আপনার নিয়েছি হচ্ছে গুঁড়ো গরম মশলা, আর এখানে গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর এখানে তেল, জল। এবার হচ্ছে চলুন পরবর্তী পর্যায়ে চলে যাব। মটরটাকে সেদ্ধ করার জন্য প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এবার হচ্ছে মটরগুলো তার মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো হচ্ছে নুন, আর দিয়ে দেবো হচ্ছে জল। জল দিয়ে সবকিছু দিয়ে বসিয়ে দিচ্ছি। এবার গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে গ্যাস জ্বালিয়ে প্রেসার কুকারে করে মটরটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার 6 থেকে 7টা সিটি মেরে নেব। একে একে 7 নম্বর সিটিটাও মেরে নিলাম। এবার নামিয়ে নেব। মটরটা সেদ্ধ করে নিয়েছি। মটরটার মধ্যে যে জলটা দিয়েছিলাম, জলটা আলাদা করে নিয়েছি, দুটো আলাদা করে নিয়েছি। এবার হচ্ছে গ্যাসটা জ্বালিয়ে ওভেন কড়াটা বসিয়ে দেবো। গ্যাস জ্বালিয়ে কড়াটা গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। এবার শুকনো লঙ্কা দেবো, সাদা জিরে দিয়ে দেবো ফোড়নে, আর আপনার দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা। ফোড়নটা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আলুগুলোকে ছেড়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা, টমেটোটা দিয়ে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নুন। এবার দিয়ে দেবো হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আপনার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে যে সেদ্ধ করে যে মটরটা রেখেছিলাম জল ঝরিয়ে, সেটা। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সানরাইজের চানা মশলা, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আলুটার সাথে। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবার যে আপনার ঘুগনির মটরটা সেদ্ধ করেছিলাম, যে জলটা রেখেছিলাম আলাদা করে, সেই জলটা এবার দিয়ে দেবো। দিয়ে 5-7 মিনিটের জন্য আপনার ফুটতে দেবো। 7 মিনিট পর ফিরে এসেছি। এবার হচ্ছে চিনি দিয়ে দেবো সামান্য পরিমাণে, আর একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন নামিয়ে নিয়েছি আমাদের ঘুগনি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। আর অবশ্যই পরিবারের সবাইকে বানিয়ে খাওয়াবেন। এটি লুচি, পরোটা সাথে, আর তার সাথে রুটি তো অসাধারণ লাগবে খেতে।